হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, সেমিস্টার 3 যে এক্সাম চলছে তার আজকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির একটা সাজেশান বলতে পারো, সাজেশান ভিডিও নিয়ে এসছি। এমসিকিউ পরীক্ষায় যদিও সাজেশান হয় না, তবুও একটা লাস্ট মিনিট সাজেশান আমরা দিচ্ছি, যেটা থেকে আমাদের বিশ্বাস তোমরা পাসটা করে যাবে এবং ভালোভাবেই পাস করবে। অনেক কোশ্চেন এখান থেকে তুমি কমন পাবে। তো চলো শুরু করি। কোন টপিকগুলো তোমরা পড়বে এবং কোন টপিকগুলো থেকে বেশি এমসিকিউ আসার চান্স বেশি, দেখো খুব সুন্দর করে আমি ভাগ করে দিয়েছি। তোমরা খাতায় একটু নোট ডাউন করে নিলেই তাহলে তোমরা বুঝতে পারবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি অ্যালকোহল এবং হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যাডিনের আমাদের চ্যানেলে যে এমসিকিউ সলভ করা আছে সেই এমসিকিউগুলো আমি দিয়ে দেবো, অর্থাৎ সলিউশন সমেত ভিডিওগুলো দিয়ে দেবো। আমার বিশ্বাস যে তুমি যদি এই ভিডিওটা দেখে ওই এমসিকিউগুলো করে যাও, তোমাকে ওই শর্ট টাইমের মধ্যে কোনো বন্ধুর হেল্প নিতে হবে না, তোমরা বেশ কিছু এমসিকিউ নিজেরা করতে পারবে। তো দেখো, প্রথম টপিক হচ্ছে জেম এবং ভিস ডাইহ্যালাইড, অর্থাৎ জেমিনাল এবং ভিসিনাল ডাইহ্যালাইড। তো জেমিনাল ডাইহ্যালাইড আমরা কাদেরকে বলছি? যখন একই কার্বনে দুটো হ্যালোজেন থাকবে, একই কার্বনে দুটো হ্যালোজেন থাকবে, তাদেরকে আমরা বলছি জেম ডাইহ্যালাইড বা জেমিনাল ডাইহ্যালাইড। আর ভিস কাদের বলছি? ভিস হবে যখন দুটো আলাদা কার্বনে দুটো হ্যালোজেন থাকবে। এটা তিনটে কার্বনও হতে পারে, তিনটে কার্বন হলেও একই কার্বনে দুটো হ্যালোজেন থাকবে না, দুটো আলাদা কার্বনে দুটো থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে জেম আর ভিস ডাইহ্যালাইডের যে তফাৎটা সেটা বললাম। এখান থেকে তোমায় কোশ্চেন দিতেই পারে যে কোনটা জেম ডাইহ্যালাইড কোনটা ভিস ডাইহ্যালাইড, এদের আদ্য বিশ্লেষণ থেকে কোশ্চেন দিতে পারে। তো কোশ্চেনের জন্য আমি আবার বলছি, এই ভিডিওটা কমপ্লিট করার পর তোমরা ডিসক্রিপশানে দিয়ে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা পুরো প্লেলিস্ট পেয়ে যাবে এবং ওই এমসিকিউগুলো করে নাও, অনেক সময় আছে, যথেষ্টই ভালো তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি জাস্ট টপিক করেছি যে ROH থেকে RCl তৈরি করব, আমাদের সর্বোত্তম বিকারক কোনটা, অর্থাৎ এখানে তোমায় অপশান দেবে PCl5, PCl3, SOCl2, এরকম তোমাদের অপশান দেবে। তো যদি আমরা ROH থেকে RCl তৈরি করি তাহলে এই তিনটের মধ্যে এটা হচ্ছে বেস্ট রিয়েজেন্ট। কেন বেস্ট রিয়েজেন্ট? কারণ ROH থেকে আমরা যখন SOCl2 ব্যবহার করে RCl তৈরি করব, তার পাশাপাশি যে বাই প্রোডাক্টগুলো হবে সেই বাই প্রোডাক্টগুলো গ্যাসিয়াস ফর্মে হয়, অর্থাৎ গ্যাস আমাদের সেপারেট করতে অসুবিধে হয় না। তাই এটা হচ্ছে আমাদের বেস্ট রিয়েজেন্ট যেখানে আমরা ROH থেকে RCl তৈরি করতে পারবো। তারপরে ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এটা লাস্ট মিনিট সাজেশন মানে সব পড়তে হবে তোমায়। ক্লোরোপিক্রিন, এটা মিস হয়ে যেতে পারে ছাত্রছাত্রীদের। ক্লোরোফর্ম যখন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন এখান থেকে তুমি জলটা বার করে দেবে, জলটা বার করে দেবে, অর্থাৎ এইচ আর এখান থেকে একটা ও বেরিয়ে গেল। তাহলে এখানে কি পড়ে রইল? CCl3, আর এখানে একটা ও বেরিয়ে গেছে, তাহলে কি পড়ে রইল? NO2। তো এখানে কিন্তু ক্লোরোপিক্রিনের বিভিন্ন সংকেত দিয়ে দিতে পারে যে নিচের কোনটি ক্লোরোপিক্রিন প্রস্তুত করতে কোন কোন যৌগের বিক্রিয়া হয়, এই জাতীয় বিভিন্ন কোশ্চেন দিতে পারে। নেম রিয়াকশান যদি বাদ দিয়েছো তাহলে তোমার রেজাল্ট খারাপ হবেই হবে। হান্সডিকার বিক্রিয়া, নেম রিয়াকশান এটা। তো হান্সডিকার বিক্রিয়া কোন বিক্রিয়াকে আমরা বলছি? অ্যাসিডের সিলভার লবণে আমরা যদি Br2CCl4 দিই তাহলে তৈরি হবে RBr। ঠিক আছে, একদম এর অ্যাপ্লিকেশান ওই যে বললাম MCQ ভিডিও দেওয়া আছে, তোমরা এটাকে ভালো করে নোট করে নিয়ে MCQতে চলে যাও। 2 দিনের মধ্যে তোমাদের অর্গ্যানিক বেশ কিছুটা রেডি হয়ে যাবে, অনেক সময় আছে এখনও। ঠিক আছে, এটা হচ্ছে হান্সডিকার বিক্রিয়ার আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, CH3COOAgতে Br2CCl4 দিলাম, তাহলে তৈরি হলো CH3Br। অর্থাৎ কী ঘটনা ঘটছে? এই COOAgটা বেরিয়ে যাচ্ছে, Br ঢুকছে, COOAgটা বেরিয়ে যাচ্ছে, Br ঢুকছে। এখানে বারবন সিমোনিনি বলে একটা বিক্রিয়া আছে, এটাও পরীক্ষায় আসার হাই চান্স, বারবন সিমোনিনি। এখানে I2CCl4 যদি দেয় তা তোমাকে ওটা একটু ঘাবড়ে দেওয়ার জন্য দিল, এখানে A স্টার তৈরি হবে, মনে রাখবে ভালো করে। যদি তোমাদের সেমিস্টার 3তে দেয় তাহলে এই যেটা করালাম এই MCQটাই দেবে, এটার পরিবর্তে অন্য কিছু দেবে না, বা হান্সডিকার দিতে পারে। নিউক্লিওফিলিসিটি থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, কোনটি স্ট্রং নিউক্লিওফাইল, এই জাতীয় কোশ্চেন। হ্যাঁ, ধরো আমি তোমায় কয়েকটা দিচ্ছি এখানে।
তোমায় বললো এখানে ধরো বললো স্ট্রং নিউক্লিওফাইল, এই জাতীয় কোশ্চেন দিল। তো এরম কোশ্চেন আমাদের ভিডিওতে আছে, তোমরা দেখবে, ওখানে ওখানে বুঝিয়েও দেওয়া আছে এবং ওখানে ভ্যারাইটি আছে, একটা নয় 2-3টে আছে। যেমন তোমায় আমি বলি, দেখো এটা খুব বাজে নিউক্লিওফাইল, এটা কিন্তু অনেকেই পারবে না আমি জানি, এটা বাজে নিউক্লিওফাইল। কেন? নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে এরা কাউকে গিয়ে অ্যাটাক করবে, নেগেটিভই দিয়ে দেবে সাধারণত, দিয়ে নিউক্লিওফাইল কোনটা ভালো মানে কে তাড়াতাড়ি অন্যকে অ্যাটাক করবে, কে তাড়াতাড়ি অ্যাটাক করবে। দেখো যেখানে রেজোনেন্স হবে তারা অ্যাটাক করবেই না, তারা অ্যাটাক কিছুতেই করবে না, কারণ তাদের রেজোনেন্স হচ্ছে, নেগেটিভটা নেই। আর এই দুটোর মধ্যে যদি বলো, অনেকেই এটা উত্তর দেবে, কিন্তু এটা স্ট্রং নিউক্লিওফাইল। কেন? কারণ যে পরমাণুতে নেগেটিভটা আছে তার ইলেকট্রোনেগেটিভিটি যত কম হবে সেটা ভালো নিউক্লিওফাইল হবে। তো এই জাতীয় ভ্যারাইটিস অফ কোশ্চেন আসতে পারে, আমাদের এমসিকিউতে আলোচনা করা আছে। এবার দেখো এইটা নিয়ে আলোচনা করাটা প্রায় অসম্ভব, কারণ এর বড় লং টপিক, কিন্তু পরীক্ষায় আমি লিখে দিলাম, তোমরা মিলিয়ে নেবে, আসবে। কি কোশ্চেন আসবে আমি তোমায় বলে দিই। নিচের কোনটি দ্রুত SN1 বিক্রিয়া করবে, নিচের কোনটি দ্রুত SN2 বিক্রিয়া করবে। পালানোর পথ নেই, করতে তোমাকে হবেই, নইলে ছেড়ে আসবে, কিছু করার নেই, আসবেই। তো SN1 বিক্রিয়া কারা ভালো করে বলে দিচ্ছি। 3 ডিগ্রি অ্যালকিড হ্যালাইডগুলো ভালো করে, 3 ডিগ্রি অ্যালকিড হ্যালাইডগুলো SN1 বিক্রিয়া ভালো করে। এছাড়াও 1 ডিগ্রি অ্যালকিড হ্যালাইড আছে যারা SN1 বিক্রিয়া ভালো করে, বেঞ্জাইল ক্লোরাইড বা বেঞ্জাইল ব্রোমাইড বলতে পারো, সরি। আর একটা হচ্ছে অ্যালাইল ক্লোরাইডগুলো 1 ডিগ্রি অ্যালকিড হ্যালাইড, এরাও ভালো SN1 দেবে। তাহলে SN1 কারা কারা ভালো দেবে? 3 ডিগ্রি, এইটা আর এইটা, বাদ বাকি দেবে না। 3 ডিগ্রি মানে HS দিতে যাচ্ছ মানে আমি আশা করব সবাই জানো যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কোনগুলো। এগুলো হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এখন আর বোঝানোর সময়ও নেই, জাস্ট বলে দিলাম আমি। তো এরা SN1 বিক্রিয়া ভালো করবে। কেন ভালো করবে? কারণ এদের যদি সিএলটা বার করে দিই, যে কার্বোক্যাটানগুলো উৎপন্ন হচ্ছে সেই কার্বোক্যাটানগুলো অত্যন্ত সুস্থিত কার্বোক্যাটান। তো যাই হোক, শেষ বেলায় অত বোঝার সময় নেই, পাস করার জন্য তোমরা এটা মনে রাখবে। আর SN2কে ভালো দেবে, এটা যে কেউ দেখে বলতে পারবে, যেখানে কার্বন সংখ্যা কম, স্টেরিক ইনডেন্স কম, ফাঁকা ফাঁকা আছে, সেখানে SN2 ভালো হবে। তো যদি একদম কিছু মাথায় না ঢোকে, কার্বন সংখ্যাটা যেখানে কম সেটা উত্তর তোমরা করে দিয়ে আসবে। এছাড়াও আমি আবার বলবো, প্রচুর MCQ করা আছে, ইচ্ছা হলে দেখে নেবে, রেডি হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসছি স্যান্ডমেয়ার বিক্রিয়া হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড করে, অর্থাৎ N2Cl করবে। এটা পরীক্ষার সময় তোমাদের এইভাবে দেবে, ঠিক আছে? N2Cl, CuCl, HCl যদি দাও তাহলে Cl ঢুকবে, CuBr, HBr দিলে Br ঢুকবে। তো এই বিক্রিয়াটা স্যান্ডমেয়ার বিক্রিয়া, নেম রিয়াকশান কোনো মতেই বাদ দেওয়া যাবে না, ভালো করে করতে হবে। এরকম কোশ্চেন দিতেই পারে, নিচের কোনটি স্যান্ডমেয়ার বিক্রিয়া, বা স্যান্ডমেয়ার বিক্রিয়ার মাধ্যমে দেখো যে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন এগুলো তৈরি হয়। আচ্ছা, তারপর আসছে সিম্যান বিক্রিয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, এটাও N2Cl এর বিক্রিয়া। এখানে N2Clটা আমি ভেঙে লিখলাম, এটা Cl ভেঙে লিখলাম, এটা প্লাস, এটা মাইনাস, এখানে HbF4 দেওয়া হয়। এটা কেন ইম্পর্টেন্ট তোমায় বলে দিচ্ছি, আবার রিপিট করছি, MCQ সেকশানে গেলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, নাম্বারও ভালো হবে। এটা হচ্ছে সিমেন বিক্রিয়া, ঠিক আছে? তো সিমেন বিক্রিয়া অ্যারোমেটিকের ক্ষেত্রে একমাত্র বিক্রিয়া যেখানে অ্যারোমেটিক যৌগে ফ্লোরিন ঢোকে। ফ্লোরিন সাধারণত কোনো বিক্রিয়ায় তৈরি হয় না, দুটো বিক্রিয়ায় তৈরি হয়, মনে রাখবে। এখানে বলে দিচ্ছি, এটাও ইম্পর্টেন্ট, এই প্রসঙ্গেই বলে দিলাম। সোয়ার্টজ বিক্রিয়া নেম রিয়াকশান অবশ্যই করবে। সোয়ার্টজ বিক্রিয়া খুঁজে বার করার দায়িত্ব তোমার। সিম্যান বিক্রিয়া আমি দেখিয়ে দিলাম, একমাত্র এই দুটো বিক্রিয়া যেখানে ফ্লোরিন দেওয়া যৌগ তৈরি হয়। কোশ্চেন আছে কিন্তু আমার MCQ সিটে, যে ফ্লোরিন জাতীয় যৌগ বা এরকম কোশ্চেন আছে কোন বিক্রিয়ায় তৈরি হয়, হয় এটা দেবে, নয় এটা দেবে। আচ্ছা, নেক্সট আছে ডাউ পদ্ধতি। দেখো, ডাউ পদ্ধতিতে ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি হয়, ডাউ পদ্ধতিতে। এবার এটা কেন ইম্পর্টেন্ট? কারণ অন্যান্য জায়গায় জলীয় কেউইজ যদি দাও তাহলে তৈরি হবে না, কারণ এখানে রেজোনেন্সে আংশিক দ্বিবন্ধন আসবে। তাই ডাউ পদ্ধতিটা আমি বলবো তুমি রিয়েজেন্টগুলো মুখস্থ রাখবে। তোমায় বলতে পারে যে ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরিতে কোন কোন বিকারকগুলো ব্যবহার হয়, তখন 1 নম্বর দিয়ে গোটাটা থাকবে,
আর 2 নম্বর দিয়ে থাকবে লঘু HCl। ভালো করে করবে। হ্যালোফর্ম বিক্রিয়া ঠিক যেমন বললাম SN1 SN2 আসবেই, আমি এখানে গ্যারেন্টি দিলাম হ্যালোফর্ম থেকে কোশ্চেন আসবেই, অর্থাৎ আয়োডোফর্ম ব্রোমোফর্ম এগুলো থেকে কোশ্চেন আসবেই। এটা অনেক লেন্দি, এটা অনেকটা লেন্দি। আশা করব তোমাদের পড়া আছে। হ্যালোফর্ম বিক্রিয়ার কোনো MCQ তোমরা বাদ দেবে না। যদি পছন্দ হয় তাহলে আমার MCQগুলো ভিডিও দেখে নিতে পারো। আসবেই কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া থেকে, রিপিট করছি, আসবেই আসবে। আচ্ছা, এরপর নেক্সট আসছে ফসজিন দিয়েছে এখানে। ফসজিন কোনটা? কার্বনিল ক্লোরাইডকে ফসজিন বলে। তাহলে এই ফসজিনের উৎপত্তি হলো কোথা থেকে? দেখো, ক্লোরোফর্মের সংরক্ষণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লোরোফর্মকে কিভাবে রাখা হয়? ক্লোরোফর্মকে বাতাসে খোলা অবস্থায় রাখা যায় না, এটা দিয়ে কোশ্চেন দিতে পারে। আর তাহলে ক্লোরোফর্মকে কিভাবে রাখা হয়? এই দুটো কোশ্চেন আছে। তো ক্লোরোফর্মকে খোলা অবস্থায় রাখা হয় না কেন? কারণ ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের উপস্থিতি মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H⁻, মানে আলোতে যেমন সূর্যালোকে H⁻ থাকে, তো ওই শক্তির সাহায্যে ক্লোরোফর্ম কিন্তু ফসজিন গ্যাস তৈরি করে, যেটা বিষাক্ত একটা গ্যাস। তাহলে ক্লোরোফর্মকে এই কারণে বাতাসে খোলা অবস্থায় রাখা যাবে না, কারণ তাহলে অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে ফসজিন তৈরি করবে। তাহলে কীভাবে রাখা হয়? এই জারণটা যাতে না হয়, যার কারণে এখানে কিন্তু 0.6 থেকে 1% এই পরিমাণ বিশুদ্ধ ইথানল মিশিয়ে বায়ু নিরুদ্ধ অবস্থায় বাদামি বর্ণের বোতলে ক্লোরোফর্মকে রাখা হয়। এর কাজ হচ্ছে এই অক্সিডেশনটাকে আটকে দেবে, হবে না। ঠিক আছে, তো দুটো কোশ্চেন আবার বললাম। ক্লোরোফর্মকে কেন খোলা বাতাসে রাখা হয় না ওইভাবে আলোর উপস্থিতিতে, তাহলে কীভাবে সংরক্ষণ করা হয়। নেক্সট কোশ্চেন, কার্বিলামিন বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট। কার্বিলামিন বিক্রিয়ার সাহায্যে আমরা ক্লোরোফর্মকে শনাক্ত করতে পারি। কী সেই কার্বিলামিন বিক্রিয়া? যে কোনো 1 ডিগ্রি অ্যামিন ক্লোরোফর্ম এবং KOH-এর উপস্থিতিতে এই NH2টা হয়ে যাবে NC, আইসোসায়ানাইড গ্যাস। এইটা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। কি কি কোশ্চেন হতে পারে নোট ডাউন রাখবে। কার্বিলামিন বিক্রিয়া কেবলমাত্র NH2 যৌগগুলো দেবে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন করবে। এই কোশ্চেনটাই দেবে দিলে যে নিচের কোনটি কার্বিলামিন বিক্রিয়া করবে। যেখানে তুমি দেখবে NH2 আছে সেটা করবে। আর কি কোশ্চেন দিতে পারে? কার্বিলামিন বিক্রিয়া কি যৌগ উৎপন্ন হয়? দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ উৎপন্ন হয়। কার্বিলামিন বিক্রিয়ার সাহায্যে ক্লোরোফর্ম আর KOH-কে শনাক্ত করা যায়। আচ্ছা, KOH বলছি, অ্যামিনকেও করা যায়, ক্লোরোফর্মকে শনাক্ত করা যায়। কার্বিলামিন বিক্রিয়াটা কি বললাম? NH2 করবে। কে করবে না? তাহলে একটা দেখাই। এরা করবে না, এরা 2 ডিগ্রি অ্যামিন। এ করবে না, 3 ডিগ্রি অ্যামিন। তাহলে কার্বিলামিন বিক্রিয়ার সাহায্যে 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে তুমি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করতে পারবে। কেন পারবে? কারণ কার্বিলামিন বিক্রিয়ার মাধ্যমে এরা কিন্তু একটা দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি করবে, এরা কিন্তু সেটা করবে না। তাই আমরা একে শনাক্ত করতে পারবো। ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। নেক্সট প্রচণ্ড ইম্পর্টেন্ট DDT। তুমি এখানে বেশি কিছু করতে হবে না। DDT তৈরি করার জন্য কি কি লাগে? DDT তৈরি করার জন্য লাগে ক্লোরোবেনজিন এবং লাগে ক্লোরাল। মনে রাখবে এই দুটো। DDT তৈরি করতে গেলে ক্লোরোবেনজিন এবং ক্লোরালের প্রয়োজন। ক্লোরালের সংকেত হচ্ছে CCl3CCHO। এই সিটা নেই, CCl3CHO ক্লোরোফর্ম, এই ক্লোরাল। আচ্ছা, আর থাকবে ক্লোরোবেনজিন। ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি তোমাদের প্রথম চ্যাপ্টারটা দেখো, ছোট্টর উপর আমি কভার করে দিলাম। এর বাইরে কি আসবে না? 100%-এর বাইরেও কোশ্চেন আসবে। কিন্তু সারা বছর যারা পড়েনি, যারা লাস্ট মিনিটে বাঁচার চেষ্টা করছে, তাদের জন্য আমার মনে হয় এটা করলে যথেষ্ট। এর সাথে আমার MCQগুলো করে নাও, অন্তত বাংলা ভার্সনের MCQগুলো করে নাও। লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে, জাস্ট একটু স্ক্রল করতে করতে দেখে নেবে, যথেষ্ট ভালো হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টারে আসছি, অ্যালকোহল, ফেনল, ইথার। এখান থেকে বেশি একদমই দিইনি, খুব কম দিয়েছি। বিভিন্ন নাইট্রোফেনলের আম্লিকতা মানে এগুলো হচ্ছে ফেনল, এটা প্যারানাইট্রোফেনল। এগুলো এলে কিন্তু টাইম নষ্ট করবে না, ঝপাঝপ করে দেবে। এটা হচ্ছে
অর্থনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল আর ফেনল, এদের আম্লিকতার তুলনা খুবই দেয়, মানে কোনটা বেশি আম্লিক। NO2 গ্রুপ থাকলেই আম্লিকতা বাড়ে, প্যারার সব থেকে বেশি হবে। তারপর অর্থ, মুখস্থ করে কাজ চালিয়ে নাও, এখন আর বোঝার সময় নেই তোমাদের হাতে। প্যারানাইট্রোফেনল সব থেকে বেশি আম্লিক, তারপর অর্থনাইট্রোফেনল, তারপর মেটানাইট্রোফেনল, তারপর ফেনল। এগুলো করে না গেলে আফসোস করবে পরীক্ষা হলে গিয়ে। নেক্সট লুকাস বিকারক, আসবেই লুকাস বিকারক। লুকাস বিকারক হচ্ছে অনার্দ্র ZnCl2 এবং গাঢ় HCl, এদের মিশ্রণকে বলে লুকাস বিকারক। খুব ইম্পর্টেন্ট, এর কাজ, ভাইটাল কাজ আছে। লুকাস বিকারক 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 1 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করতে ব্যবহার করা হয়। 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সঙ্গে প্রচণ্ড দ্রুত বিক্রিয়া করবে, অর্থাৎ লুকাস বিকারকটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, যেখানে বলেছিলাম যে SN1 বিক্রিয়া দ্রুত করবে, কি বলেছিলাম, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডগুলো করবে, আর কি বলেছিলাম, বেনজাইল ক্লোরাইড বা অ্যালাইল ক্লোরাইড। তো লুকাস বিকারক SN1 মেকানিজমে চলে, তাই SN1 যারা ভালো করবে বলেছিলাম তারাই লুকাস বিকারক এর সঙ্গে বিক্রিয়া দ্রুত করবে। তো লুকাস বিকারক সবথেকে ভালো তাড়াতাড়ি বিক্রিয়া করবে কে? 3 ডিগ্রি অ্যালকোহল, তারপর করবে 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর করবে 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, কীভাবে বিক্রিয়াটা করে? ধরো এটা একটা অ্যালকোহল আছে, লুকাস বিকারক যদি দিই তাহলে যে যৌগটা তৈরি হয় সেগুলো হচ্ছে হ্যালাইড। কেন? কারণ দেখো এখানে রিয়েজেন্টের মধ্যে Cl আছে। তো এখান থেকে ভ্যারাইটিস অফ কোশ্চেন আমি যা বলে দিলাম এর মধ্যে থেকে কভার হয়ে যাবে। তোমায় এরম কোশ্চেন দিতে পারে, নিচের কোনটি লুকাস বিকারকের সঙ্গে দ্রুত বিক্রিয়া করবে, কোনটি দেরিতে বিক্রিয়া করবে, এই জাতীয় কোশ্চেন তোমাদের দিতে পারে। নেক্সট দুটো বিক্রিয়া নিশ্চয়ই তোমরা পড়েছো, এখানে আমি বলবো না, বই থেকে খুঁজে করে নেবে যদি নাই করা থাকে, আর আমার বিশ্বাস সবার করা আছে। কোলবে স্মিথ বিক্রিয়া আর রাইমার-টিম্যান বিক্রিয়ার মধ্যে একটা হয়তো পরীক্ষায় আসবেই, তাই খবরদার বাদ দিয়ে যেও না। কোলবে স্মিথ বিক্রিয়ায় দেখবে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, হ্যাঁ, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। আর রাইমার-টিম্যান বিক্রিয়ায় দেখবে স্যালিসালডিহাইড তৈরি হয়। রাইমার-টিম্যান বিক্রিয়া একমাত্র বিক্রিয়া, MCQগুলো একটু দেখে নাও, সব হয়ে যাবে তোমাদের। রাইমার-টিম্যান বিক্রিয়া একমাত্র বিক্রিয়া যে বিক্রিয়ার অন্তর্বর্তী যৌগ হিসেবে একটা কার্বিন উৎপন্ন হয়। আসবে, এই কোশ্চেনটাই আসবে, কার্বিন উৎপন্ন হয়, ডাইক্লোরোকার্বিন উৎপন্ন হয় রাইমার-টিম্যান বিক্রিয়ায়। তারপরে আছে ফেনলের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে। ধরো ফেনল, এর সাথে আমরা যদি ব্রোমিন জলের বিক্রিয়া করাই তাহলে 3টে পজিশনে বিআর ঢুকবে এবং এটা একটা সাদা অদক্ষেপ তৈরি করবে। এই প্রসঙ্গে যেটা বলছি ভালো করে শুনবে, এটা ফেনলই শুধু করে না, ফেনলে যদি এই ডবল টিক পজিশনগুলোতে, অর্থাৎ অর্থ আর প্যারা পজিশনের মধ্যে যে কোনো একটাতে আইদার এই গ্রুপটা থাকে বা এই গ্রুপটা থাকে, যদি থাকে ডবল টিক দেওয়াগুলোতে, যেমন ধরো এইটা আছে, ধরো OH আছে, এখানে মনে করো COOH আছে, তাহলে এই পজিশনে আছে, যদি থাকে তারাও এর সাথে বিক্রিয়া করে সেম যৌগ তৈরি করবে এবং সাদা পদক্ষেপ দেবে। তাহলে কোশ্চেনটা কি দেবে? নিচের কোনটি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়ায় সাদা পদক্ষেপ তৈরি করবে না? করবে না। উত্তরের অপশানে দেখবে এইটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এরা করবে না কে? ওই যে বললাম, এই অর্থ আর প্যারা পজিশানে যদি এই দুটো গ্রুপ থাকে তাহলে করবে, যদি মেটাতে থাকতো তাহলে হতো না। অর্থ আর প্যারা পজিশানে যদি এই দুটো গ্রুপ থাকে তাহলে সাদা পদক্ষেপ অবশ্যই দেবে। নেক্সট হচ্ছে উইলিয়ামস আর ইথার সংশ্লেষণ বা উইলিয়ামসন সংশ্লেষণ, ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়াটা আগে বলি আমি। এটা হচ্ছে ইথার তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ওএনএ দেওয়া যৌগ থাকবে, একটা আই বা ব্রোমিন দেওয়া যৌগ থাকবে। ঠিক আছে, এইবার ভালো করে শোনো, এখানে যেহেতু অ্যাটাকটা হয়, এখানে সবসময় কম স্টেরিক হিন্ডেন্স থাকবে, অর্থাৎ ছোটোখাটো গ্রুপ থাকবে, এটা কম বাধা থাকবে, স্টেরিক হিন্ডেন্সটা কম হবে। আর এটাতে স্টেরিক হিন্ডেন্স বেশি থাকলেও অসুবিধা নেই। অর্থাৎ যদি আমরা এই ইথারটা তৈরি করতে চাই, MCQতে সব পেয়ে যাবে,
যদি তৈরি করতে চাই তাহলে তোমার মনে প্রশ্ন উঠতে পারে যে এটাতে ওএনএ নেবো না এটাতে ওএনএ নেবো। যেটাতে বেশি কার্বন আছে সেটাতে আমরা ওএনএ নেবো, যেটাতে বেশি কার্বন আছে সেটাতে আমরা ওএনএ নেবো, আর যেটাতে কম কার্বন আছে সেটাতে আমরা আই নেবো। দিয়ে অ্যাটাক হবে, বেরিয়ে যাবে SN2 বিক্রিয়া। তোমাকে এরম কোশ্চেন দেবে, MCQ ঘাঁটতেই হবে, দেখতে হবে, দেখলেই হয়ে যাবে। তোমার এরম কোশ্চেন দেবে যে নিচের এই ইথারটা তৈরি করতে কোন দুটি যৌগ নেওয়া যেতে পারে, সেখানে একটা অপশানে এরম থাকবে, সেটা নেওয়া যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ইথারের সঙ্গে HI এর বিক্রিয়া। এই একটা কোশ্চেন হয়তো পরীক্ষায় তোমরা পাবে। ধরো ওই বিক্রিয়াটার উল্টো, কিন্তু আগেরটার সাথে এর কোনো সম্পর্ক নেই। দেখো, যদি এরকম ইথারের সঙ্গে HI এর বিক্রিয়া দেয়, নিয়মটা যেটা বলছি এইভাবে তোমায় করতে হবে। আগেরটা যা হয়েছে, আগেরটার সাথে সম্পর্ক নেই। ইথার যদি তৈরি করতেই তো তাহলে আগেরটা, আর যদি ইথারে HI দেয় তাহলে এখন যেটা বলছি সেইটা। যে কার্বনে ও আছে তুমি এই দুটো অ্যাটাচ কার্বন দুটোতে প্লাস চার্জ দেবে। প্লাস চার্জ দিয়ে দেখবে কোনো কার্বোক্যাটায়ন কি সুস্থিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই কার্বোক্যাটায়নটা সুস্থিত হচ্ছে। তাহলে যদি কোনো কার্বোক্যাটায়ন সুস্থিত হয় তাহলে সেটার সাথে আমরা আই দিয়ে দেবো, হলো। আর বাকি যে এই পোর্শনটা রইল এটাতে এই ওয়ের সাথে এইচ দিয়ে দেবো, অর্থাৎ একটা অ্যালকোহল তৈরি হলো আর একটা আই হলো। এখানে এটা SN1 এর মাধ্যমে হলো। তো তোমার SN1 SN2 বুঝতে হবে না। আমি যেটা বললাম, যে দুটো কার্বন আছে তুমি দেখবে সেই দুটো কার্বনে প্লাস বসাবে। যদি কার্বোক্যাটায়ন সুস্থিত হয় তাহলে এইভাবে হবে। আর এখানে তুমি দেখো দুটোতেই প্লাস বসাও, একটা কার্বোক্যাটায়নও সুস্থিত নয়, এটাও প্রাইমারি এটাও প্রাইমারি। এখানে SN2 দিয়ে হবে। তাহলে এখানে যদি SN2 দিয়ে হয় তাহলে যেটাতে স্টেরিক ইনডেন্স কম, আইটা সেদিক দিয়ে গিয়ে অ্যাটাক করবে। অর্থাৎ এখানে উল্টে গেল, ঠিক কম কার্বনটা আই হলো আর বেশি কার্বন যেটা আছে এটা OH হলো। এটা দিতে পারে পরীক্ষায়। আচ্ছা, নেক্সট যেগুলো করতে হবে, স্যালল কি, পিক্রিক অ্যাসিড কি, অয়েল অফ উইন্টারগ্রিন কি, অ্যাসপিরিন কি, গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক মানে তোমরা একটু কাইন্ডলি MCQ সেকশনটায় চলে যাও, সমস্ত টপিক তোমরা পেয়ে যাবে সেখান থেকে। কিন্তু পাস করার জন্য যেগুলো বললাম, দেখবে মাঝে সোয়ার্স বিক্রিয়াও বলেছি, এইগুলো সব ভালো করে করো। আর এটাতে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি, এখানে বলেছি যে আয়োডোফর্ম বিক্রিয়া যেটা বলেছি আসবেই, হ্যালোফর্ম বিক্রিয়া আসবেই, এটা কিন্তু অবশ্যই MCQ সেকশানে যাবে, দিয়ে করবে। কিরম কোশ্চেন দেবে তোমায় বলে দিচ্ছি, দেবেই, আসবেই। এটা নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া করবে বা করবে না, এরম কোশ্চেন দেবেই এইচএসে। কোশ্চেনটা পেলে বুঝতে পারবে যে দিয়েছে কিনা। নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া করবে না, বা হ্যালোফর্ম বিক্রিয়া করবে না, বা ক্লোরোফর্ম বিক্রিয়া করবে না, এই জাতীয় কোশ্চেন। একটুখানি গিয়ে দেখে নাও MCQ সেকশানটায়, ওখানে ডিটেলসে ডিসকাস করা আছে, পুরো সলিউশন পুরো করা আছে, একটু দেখে নিলেই হয়ে যাবে। তো এই ছিল আমাদের, রিপিট করছি, পাস করানোর সাজেশান। ভালোভাবে যাতে তুমি অর্গ্যানিকে পাস করো, অর্গ্যানিকে যাতে বসে থাকতে না হয় 1 ঘন্টা 15 মিনিট, তার সাজেশান ছিল এটা। 100% পাওয়ার জন্য সাজেশান হয় না। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে।